আওয়ামী লীগের মধ্যে আত্মসমালোচনা হচ্ছে না, তাদের মধ্যে বরং এই বর্তমান অচল অবস্থা দেখে এক ধরনের অহংবোধ পয়দা হয়ে গেছে এবং তারা মনে করছে যে তারা ছাড়া এ রাষ্ট্র আর কেউ চালাতে পারবে না। এদিকে রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা, এটি একেবারে রীতিমতো ফোকলা করে দেওয়া হয়েছে। তার ফলে ব্যাংকের সঙ্গে যাদের লেনাদেনা রয়েছে তারা এক ধরনের অস্বস্তিতে আছেন। ট্রেড অ্যান্ড কমার্স, আন্তর্জাতিক এবং লোকাল যে ব্যবসা বাণিজ্য যারা করেন, ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল বিজনেস যারা করেন, তারাও অস্বস্তির মধ্যে আছেন। বাজারগুলোতে সেই বিক্রি বাট্টা আগের মতো নেই, এমনকি কাঁচা বাজারেও বিক্রি বাট্টা নেই। লোকজন খুব কম খেয়ে, কম পরে, একেবারে যাকে বলা হয় মরু ঝড়ের মধ্যে পড়লে মানুষ যেভাবে থাকে ঠিক এইভাবে জীবনযাত্রা নির্বাহ করার চেষ্টা করছে। তো এটা আমাদের অর্থনীতির যে চাকা, এটিকে উল্টো পথে ঘুরিয়ে দিচ্ছে। এটার ফলে কি হলো যে সেনা বাহিনীর যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং তাদের যে অপারেশন, এটি যদি 2 মাস চলতে থাকে তাহলে রাজনীতি কম করে হলেও 2 বছর পিছিয়ে যাবে, নির্বাচন 2 বছর পিছিয়ে যাবে। এবং নির্বাচন 2 বছর যদি পিছিয়ে যায় তাহলে এই গণঅভ্যুত্থানে যারা বিজয়ী হয়েছেন নির্বাচনকে সামনে রেখে, তাদের স্বপ্ন 10 বছর পিছিয়ে যাবে। এর কারণ হলো 2 বছর পরে যদি নির্বাচন হয় তাহলে মাঠের যে পরিবেশ এবং পরিস্থিতি, জনগণের যে রায় এবং জনগণের মন মানসিকতা, এটি এখনকার মতো থাকবে এটা কোনো অবস্থাতে আশা করা যায় না। আমরা দেখুন সেই 1 মাসের মধ্যে আমাদের মন মানসিকতার কত পরিবর্তন হলো। গত 2 মাসের মধ্যে আমাদের মন মানসিকতার কতবার পরিবর্তন হলো। তো রাজনীতি এত একটা চলমান প্রক্রিয়া, এটি প্রতিদিনই আপনাকে সিদ্ধান্ত বদলাতে হয়, প্রতিদিনই আপনার মন মানসিকতা পাল্টে যায় এবং প্রতিদিনই আপনাকে নতুন কিছু করে ভাবতে হয়। কাজেই 2 বছর পরে যদি কোনো ইলেকশন হয়, 5 বছর পরে যদি ইলেকশন হয়, ফলে এখন আমরা যারা আছি স্বপ্ন দেখছি রাজনীতির, সেই স্বপ্ন সেই সময়টাতে কিভাবে কাজ করবে সেটা বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত যে সেনাবাহিনীর এই যে অপারেশন, এটি জনগণ এই মুহূর্তে সবচেয়ে অন্য সব কিছু পরে, ইলেকশন, ক্ষমতা, এমপি, মন্ত্রী হওয়া, মানে যে যার অবস্থান থেকে যা কিছু চিন্তা করছেন সব কিছুকে সেকেন্ডারি, প্রিলিমিনারি হলো এই মুহূর্তে আইন শৃঙ্খলার উন্নতি দরকার এবং সেই কাজের জন্য সেনাবাহিনী নামছে। আর সেনাবাহিনী নামার সঙ্গে সঙ্গে একেবারে চটজলদি বিএনপির ক্ষতি হয়ে যাবে এবং বিএনপির সাথে সাথে অন্যান্য যারা এই মুহূর্তে রাজনীতির মেইন স্ট্রিমে আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। আর যারা ব্যাকফুটেজে আছে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, রাশেদ খান মেননের দল, অন্যান্য যারা আছে, অর্থাৎ আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিলেন, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এবং ধীরে 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 কচ্ছপের মতো তারা ঘাড় বের করে এই লোকালয়ে আসার চেষ্টা করবেন।